আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ফ্লাটার এপিআই ইন্টিগ্রেশন প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মূলত পোস্ট রিকোয়েস্টটা নিয়ে দেখতে যাচ্ছি যে আসলে কিভাবে আমরা সার্ভারে কোনো একটা পোস্ট রিকোয়েস্ট করতে পারবো, সার্ভারকে কোনো একটা ডেটা পাঠাতে পারবো। সো গত ভিডিওতে আমরা গেট রিকোয়েস্ট নিয়ে কাজ করেছিলাম অ্যান্ড গেট রিকোয়েস্টের মধ্যে আমরা দেখেছি সার্ভারের যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্ট আমরা একসাথে গেট করতে পারছি অ্যান্ড চাইলে আমরা ইন্ডিভিজুয়াল কোনো একটা পোস্টের ডেটাগুলোকে গেট করতে পারছি অ্যান্ড সাথে করে যে নেস্টেড ডেটাগুলো সেই নেস্টেড ডেটাগুলো কীভাবে আমরা পার্স করব, মডেল ইন্টিগ্রেশন করব, এক্সেট্রা এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। সো যদি আমাদের সেই ভিডিওগুলো না দেখে থাকেন, ফার্স্ট অফ অল আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন অ্যান্ড দেন আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিয়েছি অ্যান্ড অলরেডি আমার প্রজেক্টটা কিন্তু এখানে রান করা রয়েছে। সো এখানে মূলত আমাদের গেট রিকোয়েস্টের সবগুলো সার্ভারের ডেটাগুলো আমরা কিন্তু এখানে গেট করতে পারছি অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোনো পোস্টের ভিতরে যদি যাই সেই পোস্টের যে ডেটাগুলো সেই ডেটাগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো আজকে মূলত আমরা যে কাজটা করব সার্ভারের মধ্যে কোনো একটা নতুন পোস্ট ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল আমরা কাজ করি, আমরা আমাদের হোম স্ক্রিনের মধ্যে এসে এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন ক্রিয়েট করতে পারি। সো ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যান্ড এই বাটনের চাইল্ড হিসাবে আমি একটা আইকন এখানে রাখবো, দ্যাটস আইকনস ডট অ্যাড। ওকে, সো আমি রান করছি অ্যান্ড এখানে কিন্তু একটা বাটন চলে আসছে। ওকে, সো আমি চাচ্ছি যখন এই বাটনটাতে ট্যাপ করব তখন আমাকে পোস্ট ক্রিয়েশনের যে পেজ সেই পেজটাতে নিয়ে যাবে। সো আমরা নতুন একটা ভিউ ফাইল ক্রিয়েট করে নিয়েছি, লেটস সে ভিউস অ্যান্ড এর মধ্যে এসে পোস্ট ক্রিয়েট নামে আমি একটা ভিউ এখানে ক্রিয়েট করে নিয়েছি। ওকে, সো আমার কিন্তু একটা স্ক্রিন এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। আমি জাস্ট যেটা করব, যখন এই ফ্লোটিং অ্যাকশন বাটনে ট্যাপ করব তখন আমি জাস্ট একে ন্যাভিগেট করে দেব। সো ন্যাভিগেটর ডট পুশ অ্যান্ড আমরা কোথায় যাব, ম্যাটেরিয়াল পেজ রাউটের মাধ্যমে আমরা জাস্ট আমাদের যে পোস্ট ক্রিয়েট স্ক্রিনটা করলাম এইমাত্র সেই স্ক্রিনটাতে যাব। সো পোস্ট ক্রিয়েট স্ক্রিন। ওকে, সো এবার আমি রান করছি অ্যান্ড যখন আমি এই ফ্লোটিং অ্যাকশন বাটনে ট্যাপ করব সাথে করে কিন্তু আমাকে এই ক্রিয়েট পোস্টে নিয়ে যাচ্ছে। ওকে, সো এইখানে মূলত এবার আমাদের কাজগুলো করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের পোস্টম্যানটা একটু দেখি, সো পোস্টম্যানের মধ্যে কিন্তু আমাদের বেশ কয়েকটা এপিআই এখানে রেডি করা ছিল, যে এপিআইগুলো নিয়ে এর আগের ভিডিওতে আমরা দেখেছি। সো আমরা গেট অল পোস্ট, গেট এ সিঙ্গেল পোস্ট, এই দুইটা এপিআই নিয়ে মূলত আমরা ফিজিক্যালি কাজ করে দেখেছি। সো আজকে মূলত আমরা করতে যাচ্ছি ক্রিয়েট নিউ পোস্ট। সো আমরা যদি এই এপিআইটা দেখি সেক্ষেত্রে আমাদের মেথডটা কিন্তু রয়েছে এখানে পোস্ট মেথড। সো আমরা এই এপিআইটা যখন হিট করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই এপিআইটাকে পোস্ট মেথডে হিট করা লাগবে। সো এই রিকোয়েস্টের সাথে আমাদের আরও কিছু জিনিস অ্যাড করে দেওয়া লাগবে, সেইটা হচ্ছে বডি প্যারামিটার। সো আমরা বডি প্যারামিটার নিয়ে এর আগে দেখেছিলাম বা একটু কথা বলেছিলাম। সো আমরা যদি একটু দেখি বডির মধ্যে আমাদের কিছু প্যারামিটার বা কিছু ডেটা এখানে আমরা কি ভ্যালু আকারে সেন্ড করছি। লাইক যখন আমরা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি তখন আমরা কি ক্রিয়েট করবো, আসলে পোস্টের সাথে কোনো একটা টাইটেল দিব, ডিসক্রিপশন দিব, অর্থাৎ যে জিনিসগুলো দিয়ে আসলে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই জিনিসগুলো এখানে আমাদের অ্যাড করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের একটা টাইটেল লাগছে, ডিসক্রিপশন লাগছে, থাম্বনেল, অথর আইডি, ক্যাটাগরি আইডি বা ট্যাক্স। এই জিনিসগুলো মূলত আমাদের এই এপিআই এর জন্য রিকোয়ার্ড। সো আপনাদের কাছে এই জিনিসগুলো নাও লাগতে পারে বা আদার্স কোনো ডেটা নিয়েও আপনাদের কাজ করা লাগতে পারে বা এপিআই আপনাদের কাছে আস্ক করতে পারে। সো এইটা টোটালি ডিপেন্ড করছে আপনার এপিআই এর ওপর, যে আপনার এপিআই কী ধরনের ডেটাগুলো সে হচ্ছে অ্যাকসেপ্ট করছে। সো অবভিয়াসলি আপনার যে এপিআই ডেভেলপার থাকবে সে কিন্তু কোনো একটা ডকুমেন্টেশন আপনাকে দিয়ে দিবে যাতে করে এই এপিআইগুলো নিয়ে প্রপার একটা আইডিয়া আপনি পেতে পারেন। সো আমরা যদি একটু দেখি, সো আমাদের ক্ষেত্রে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, অথর আইডি, ক্যাটাগরি আইডি এই জিনিসগুলো আসলে পাস করে দেওয়া লাগছে। সো এই জিনিসগুলো আমরা ফ্লাটারের মধ্যে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো? ওয়েল, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি অ্যান্ড আমাদের এপিআই সার্ভিসেস যে ফাইলটা ছিল এইখানে আসি
অ্যান্ড এইখানে আমাদের কিন্তু নতুন একটা রিকোয়েস্ট অ্যাড করা লাগবে। সো আমি এপিআই সার্ভিসেসের মধ্যেই নতুন একটা রিকোয়েস্ট এখানে ক্রিয়েট করে নেব। সো তার আগে আমাদের নতুন আরেকটা ইন পয়েন্ট এখানে আমরা করে নিচ্ছি। সো আমরা যদি একটু দেখি এখানে কিন্তু আমরা ইন পয়েন্ট ইন্ডিভিজুয়াল আরেকটা ফাইলের মধ্যে করে রেখেছিলাম আমাদের গত ভিডিওতে। সো আমরা একটু যাই এপিআই ইন পয়েন্টসের মধ্যে, অ্যান্ড এইখানে আমার সিঙ্গেল পোস্ট নামে যে জিনিসটা ছিল এইটা চেঞ্জ করে আমি জাস্ট পোস্ট লিখে দিচ্ছি। এইখানে যদি আমরা দেখি আমাদের যে এপিআই ইন পয়েন্ট সেইটা কিন্তু সেম, অর্থাৎ স্ল্যাশ পোস্ট। সো আমরা যত জায়গায় আসলে এই স্ল্যাশ পোস্টটা ইউজ করতে চাবো সেক্ষেত্রে আমরা জাস্ট পোস্টটাকে ইউজ করতে পারি। ওকে, সো সিঙ্গেল পোস্টের বদলে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি পোস্ট। ওকে, দ্যাটস ইট। সো আমরা কিন্তু এবার নতুন একটা রিকোয়েস্ট অ্যাড করার জন্য রেডি। সো আমরা এবার যাই। সো স্ট্যাটিক টাইপ একটা নতুন রিকোয়েস্ট ক্রিয়েট করব, অ্যান্ড এই ফাংশনটার নাম আমি দিয়েছি ক্রিয়েট পোস্ট। ওকে, অ্যান্ড অবভিয়াসলি এটা অ্যাসিনক্রোনাইজ করে দেওয়া লাগবে। ওকে, সো এখানে মূলত আমি যেটা করব সেম আগের মতো করেই রেসপন্স বা রিকোয়েস্ট নামে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, অ্যান্ড এই ভ্যারিয়েবলের মধ্যে মূলত আমাদের যে HTTP রিকোয়েস্ট সেই রিকোয়েস্টের রেসপন্সটাকে আমি জাস্ট স্টোর করে নিব। ওকে, সো অ্যাওয়েট HTTP ডট, এইখানে মূলত আমাদের এবার পোস্ট মেথড ইউজ করা লাগবে। বিকজ অফ আমরা যদি আমাদের পোস্টম্যান দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের রিকোয়েস্টের যে মেথড সেইটা কিন্তু পোস্ট মেথড। সো আমরা জাস্ট এইখানে ইউজ করব কি HTTP ডট পোস্ট। ওকে, সো এখানে আমাদের কি চাচ্ছে, ইউআরএল চাচ্ছে। সো ইউআরএল এর ক্ষেত্রে আমরা জাস্ট বলে দিব URI ডট পার্স, অ্যান্ড আমাদের ইউআরএলটা হচ্ছে পোস্ট, অর্থাৎ API ইন পয়েন্ট স্ল্যাশ পোস্ট। ওকে, সো আমাদের কিন্তু এপিআই যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটা কিন্তু করা হয়ে গেল এখানে, বাট আমাদের কিন্তু এবার ইরর দিবে যদি আমরা এই জিনিসটাকে এবার হিট করি। বিকজ অফ আমাদের এপিআইতে যদি একটু লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বডি প্যারামিটারের মধ্যে কিছু ডেটা রিকোয়ার্ড। সো এই বডিগুলো আমাদের মূলত দেওয়া লাগবে এই পোস্ট যে রিকোয়েস্টটা আমরা করছি এই রিকোয়েস্টের ভিতরে। সো আমরা যদি HTTP ডট পোস্ট এই পোস্ট ফাংশনের ভিতরে যাই অথবা এই পোস্টের উপরে যদি আমরা হোভার করি সেক্ষেত্রে দেখতে পারবো এর সাথে করে আমরা কিছু ডেটা দিয়ে দিতে পারবো। সো আমাদের ক্ষেত্রে যখন আমরা সার্ভারকে ডেটা পাঠাবো তখন আমরা অ্যাজ এ বডি সার্ভারকে ডেটা পাঠাচ্ছি এখানে। সো আমরা জাস্ট বলে দিব বডি, অ্যান্ড বডির মধ্যে মূলত আমাদের কি ভ্যালু আকারে ডেটাগুলো সেন্ড করা লাগবে। সো আমরা এখানে একটা ম্যাপ নিয়ে নিচ্ছি, অ্যান্ড এর মধ্যে মূলত আমাদের যে ডেটাগুলো আমরা পোস্টম্যান থেকে পাঠাচ্ছিলাম সেম ডেটাগুলো আমাদের মূলত এইখান থেকে সেন্ড করা লাগবে এবার। সো আমরা যদি একটু দেখি, ফার্স্ট অফ অল আমরা সেন্ড করব তাকে টাইটেল, অ্যান্ড টাইটেল লেটস সে টেস্ট টাইটেল। ওকে, সো আমাদের যে যে ডিটেলসগুলো মূলত এখান থেকে অ্যাড করা লাগবে, টাইটেল, ডিসক্রিপশন এক্সেট্রা এক্সেট্রা সব কিছু আমরা এখানে অ্যাড করে নিয়েছি। দেন আমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। সো আপাতত এই ডিটেলসগুলো স্ট্যাটিক থাকবে, বাট একটু পরেই আমরা এই ডিটেলসটাকে চেঞ্জ করে আমাদের যে ডেটাগুলো দিয়ে মূলত আমরা ক্রিয়েট করতে যাচ্ছি পোস্টটাকে সেই ডেটা নিয়ে আমরা মূলত আমাদের এপিআইটাকে হিট করব। সো এই জিনিসগুলো দেখবো, বাট ফার্স্ট অফ অল আমরা টোটালি হাতে লিখে দেন আমরা একবার এপিআইটাকে রিকোয়েস্ট করে দেখি যে আসলে সার্ভারের মধ্যে ডেটাগুলো অ্যাড হচ্ছে কিনা। ওকে, সো আমাদের ডেটাগুলো কিন্তু এখানে আমরা সাকসেসফুলি দিয়ে দিয়েছি। এইবার আমরা যে কাজটা করতে পারি এর স্ট্যাটাস কোডটা দেখতে পারি। লাইক আমরা এখানে বলতে পারি ইফ আমাদের যে রেসপন্স সেটার স্ট্যাটাস কোড যদি 200 হয়, অর্থাৎ আমাদের যে রিকোয়েস্ট আমরা করতে চাচ্ছি সেই রিকোয়েস্টটা এখানে ভ্যালিড। সো সেক্ষেত্রে আমাদের কি করবে, আমরা জাস্ট একটা প্রিন্ট করতে পারি। লেটস আমরা প্রিন্ট করছি পোস্ট ক্রিয়েটেড। আদারওয়াইজ যদি সে সাকসেসফুলি পোস্টটাকে ক্রিয়েট করতে না পারে সেক্ষেত্রে সে আমাকে প্রিন্ট করবে পোস্ট ক্রিয়েট ফেল্ড। সো আপাতত আমাদের যে ডেটাগুলো সব কিছু কিন্তু এখানে আমরা অ্যাড করে ফেলেছি, অ্যান্ড এখনকার জন্য আমরা যেহেতু কোনো ধরনের অথেন্টিকেশন ইউজ করিনি, সো দ্যাটস ওয়াই আমরা অথর আইডি হিসাবে 1 পাস করেছি অ্যান্ড ক্যাটাগরি আইডি হিসাবে 1 পাস করে দিয়েছি, অ্যান্ড বাদ বাকি সব কিছু স্ট্যাটিক থাকবে। আমরা জাস্ট যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এই দুইটা জিনিসকে আপাতত আমরা আমাদের যে ইউআই সেই ইউআই থেকে নিয়ে দেন আমাদের সার্ভারের মধ্যে আমরা পোস্ট করব। সো তার আগে আমরা এই জিনিসটা একবার দেখে রাখি যে আমাদের এই ক্রিয়েট পোস্টের যে ফাংশন সেই ফাংশনটা এবার কাজ করছে কিনা। সো আমরা পোস্ট ক্রিয়েট স্ক্রিনে যাচ্ছি, অ্যান্ড এইখানে এসে নতুন একটা ফ্লোটিং বাটন আমি ক্রিয়েট করি। সো ফ্লোটিং অ্যাকশন বাটন, অ্যান্ড এর চাইল্ড হিসাবে লেটস আমি একটা আইকন নিয়ে নিচ্ছি। সো আইকনস ডট ডান। ওকে, সো রান করি।
আমাদের বাটনটা চলে আসে, আমি জাস্ট যেটা করব এই বাটনের অন প্রেসের মধ্যে আমি কল করব এপিআই সার্ভিসেস, অর্থাৎ আমি যে এপিআই সার্ভিসেসটা এইখানে কাজ করছি আমার এই ক্লাসটাকে, দেন আমার ক্রিয়েট পোস্ট যে মেথড এই মেথডটাকে আমি জাস্ট কল করে দিব। সো এপিআই সার্ভিসেস ডট ক্রিয়েট পোস্ট। ওকে, সো আমার কিন্তু এখানে ক্রিয়েট পোস্ট কল হয়ে যাবে। সো আমরা আমাদের টার্মিনালটা একবার দেখি অ্যান্ড আমরা সব কিছু এখানে ক্লিন করে রাখছি। অ্যান্ড যখন আমরা আমাদের এই ফ্লোটিং অ্যাকশন বাটনে ট্যাপ করব সাথে সাথে সে কিন্তু আমাদের এই ক্রিয়েট পোস্ট ফাংশনটা ফায়ার করবে, অর্থাৎ আমাদের এই যে পোস্ট রিকোয়েস্ট এই পোস্ট রিকোয়েস্টটাকে সে কিন্তু এক্সিকিউট করবে এখানে। অ্যান্ড যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে আমাদের পোস্ট ক্রিয়েটেড দেখাবে, আদারওয়াইজ পোস্ট ক্রিয়েট ফেইল্ড এই লেখাটা সে কিন্তু আমাকে দেখাবে। সো আমরা একবার ক্লিক করে দেখি যে আসলে আমাদের কি দেখায়। ওকে, সো আমাদের কিন্তু এখানে বলছে পোস্ট ক্রিয়েট ফেল্ড। আচ্ছা, পোস্ট ক্রিয়েট কেন ফেল হচ্ছে আসলে? সো আমরা এই জিনিসটা দুইভাবে দেখতে পারবো। লাইক একটা হচ্ছে যদি আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করি সেক্ষেত্রে যখন আমাদের পোস্টটা সাকসেস হবে সেক্ষেত্রেই আমাদের যে ট্রাই ব্লক সেই ব্লকগুলো এক্সিকিউট হবে, আদারওয়াইজ ক্যাচের মধ্যে আমাদের ইররগুলো ক্যাচ করবে। সো ওই জিনিসটাও আমরা দেখবো। তার আগে আপাতত আমরা এইভাবে দেখি লাইক পোস্ট ক্রিয়েট ফেল্ড অ্যান্ড আমাদের যে রেসপন্সের বডি সেই বডিটা আমরা সাথে করে এখানে প্রিন্ট করে দিব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কি ধরনের ইরর এখানে দিচ্ছে। সো লেটস এ রেসপন্স ডট বডি। সো রেসপন্স ডট বডি মিনস আমাদের যে রেসপন্সটা সে দিবে যখন কোনো ধরনের ইরর থাকবে সেক্ষেত্রে কিন্তু সে আমাকে কোনো একটা মেসেজ দিবে রেসপন্স হিসাবে। সো সেই মেসেজটাই মূলত আমি এখানে প্রিন্ট করে দেখতে চাচ্ছি। সো আমরা আরেকবার হট রিস্টার্ট করি অ্যান্ড এইবার আমরা যদি একবার ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখি আমাদের কি ধরনের ইরর দিচ্ছে। অ্যান্ড আমরা কিন্তু এখানে HTML ফরম্যাটে একটা ইরর পাচ্ছি। সো আমরা এইখানে একটা কাজ করতে পারি, লাইক আমরা আমাদের পোস্টের সাথে আমরা বলে দিতে পারি যে আমরা শুধুমাত্র জেসন রেসপন্সগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবো। অর্থাৎ আমরা যদি আমাদের পোস্টম্যান দেখি সেক্ষেত্রে আমরা এর আগে একটা কাজ দেখেছিলাম, আমাদের হেডারের মধ্যে আমরা বলে দিচ্ছিলাম যে অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, অর্থাৎ আমরা তোমার থেকে শুধুমাত্র জেসন আকারে রেসপন্সগুলোকে রিসিভ করতে চাচ্ছি। সো সেম কাজটাই আমরা এখানে করতে পারি। সো যেমনটা আমরা একটু আগে দেখেছিলাম আমরা এখানে ইউজ করতে পারি বডি অ্যান্ড হেডার্স। সো আমরা এখানে ইউজ করবো হেডার্স। ওকে, সো হেডার্সের মধ্যে আমরা কি বলবো অ্যাকসেপ্ট, অর্থাৎ আমরা ভাই তোমার থেকে শুধু অ্যাকসেপ্ট করব কি অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। ওকে, সো আমরা জেসন আকারে তোমার থেকে ডেটাগুলোকে অ্যাকসেপ্ট করব। সো আমি এইবার যদি একবার রান করি অ্যান্ড এগেইন আমি যদি এই বাটনে ট্যাপ করি সেক্ষেত্রে আমাকে বলছে ক্যাটাগরি আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো আমরা যদি একটু দেখি আমাদের ক্যাটাগরি আইডি কিন্তু এখানে আমরা ফিল করিনি, আমরা লিখেছি কি ক্যাট আইডি। সো আমরা এইখানে লিখে দিই ক্যাটাগরি আইডি। ওকে, সো আমরা রান করি অ্যান্ড এগেইন ট্যাপ করি অ্যান্ড আমাদের এইবার বলছে কি পোস্ট ক্রিয়েটেড। ওকে, সো আমাদের কিন্তু সমস্ত ধরনের ইরর এখানে চলে গেছে অ্যান্ড আমাদের যখন সাকসেস হয়েছে দ্যাট মিনস 200 হয়েছে আমাদের রেসপন্স কোডটা, তখন কিন্তু আমাদের এখানে প্রিন্ট করেছে কি পোস্ট ক্রিয়েটেড। অ্যান্ড এইবার যদি আমরা ব্যাক করি অ্যান্ড এগেইন আমরা যদি অ্যাপ্লিকেশনটাকে হট রিস্টার্ট করি সেক্ষেত্রে আমাদের পোস্টটা এখানে দেখতে পারবো। সো এই যে সো আমাদের পোস্ট কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা এখানে কিন্তু পোস্টগুলোকে ক্রিয়েট করতে পারছি অ্যান্ড আমাদের টাইটেল ছিল টেস্ট টাইটেল অ্যান্ড আমাদের যে ডিসক্রিপশন সেটা ছিল টেস্ট পোস্ট ডিসক্রিপশন। সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে হাতে লিখে দিয়েছি, সেই ডেটাগুলো নিয়ে কিন্তু সে আমাকে নতুন একটা পোস্ট ক্রিয়েট করে দিচ্ছে। বাট এখন আমরা চাচ্ছি যখন আমরা এই পোস্ট ক্রিয়েট করতে যাব তখন আমাদের এখানে একটা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের ফিল্ড থাকবে। আমরা যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনগুলো লিখবো সেই ডেটা নিয়ে মূলত আমাদের নতুন একটা পোস্ট অ্যাড হবে। অ্যান্ড আপাতত আমাদের থাম্বনেল, অথর আইডি, ক্যাটাগরি আইডি এই সব ডিটেলসগুলো স্ট্যাটিকই থাকবে। যখন আমরা অথেন্টিকেশনের কাজগুলো করে ফেলবো তখন আমরা ইনডিপথ এই জিনিসগুলো নিয়ে আবার দেখব। ওকে, সো আমরা পোস্ট ক্রিয়েটে যাই অ্যান্ড এখানে বডির মধ্যে এসে আমরা জাস্ট একটা কলাম নিয়ে নিচ্ছি অ্যান্ড আমাদের যে ফিল্ড দুইটা লাগবে অর্থাৎ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের সেই ফিল্ড দুইটাকে এখানে ডিজাইন করে রাখছি। ওকে, সো আমাদের কিন্তু এখানে দুইটা ফিল্ড চলে আসে, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডিসক্রিপশন। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব এই টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের যে লেখাগুলো সেই লেখাগুলোর অ্যাক্সেস করার জন্য আমি এখানে কন্ট্রোলার ইন্ডিকেশন করব। সো আমি এখানে জাস্ট কি করব দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার নিব, একটা হচ্ছে টাইটেলের জন্য একটা হচ্ছে ডিসক্রিপশনের জন্য। সো টাইটেল কন্ট্রোলার ইজ ইকুয়াল টেক্সট এডিটিং কন্ট্রোলার অ্যান্ড আরেকটা আমাদের লাগবে সেটা হচ্ছে ডিসক্রিপশন কন্ট্রোলার।
আমাদের যে টেক্সট ফিল্ডগুলো রয়েছে সেইখানে আমরা জাস্ট এখানে কন্ট্রোলার ইউজ করব। সো এটা হচ্ছে আমাদের টাইটেল কন্ট্রোলার অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন কন্ট্রোলার। সো ডিসক্রিপশন কন্ট্রোলার, ওকে। সো এই কন্ট্রোলারের থ্রুতে কিন্তু আমাদের এইখানে যে লেখাগুলো আমরা এবার লিখবো সেইগুলোর অ্যাক্সেস আমরা করতে পারবো। এই ক্রিয়েট পোস্টটাকে আপাতত আমরা কেটে দিচ্ছি, এখানে কমেন্ট করে রাখছি। অ্যান্ড যখন আমরা এই বাটনে ট্যাপ করব তখন আমরা জাস্ট প্রিন্ট করে দেখতে যাচ্ছি টাইটেল কন্ট্রোলারের টেক্সট। ওকে, সো এইবার আমরা রান করি অ্যান্ড লেটস এ টাইটেল এখানে কিছু একটা লিখে দিচ্ছি। অ্যান্ড যখন আমরা এই বাটনে ট্যাপ করব সেক্ষেত্রে দেখুন আমাদের সেই লেখাটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো দ্যাট মিনস আমাদের ফিল্ডের ডেটাগুলো আমরা প্রপারলি এখানে পাচ্ছি। ওকে, সো এইবারে আমরা যখন ক্রিয়েট করতে যাব পোস্টকে তখন এই ডেটাগুলো কিভাবে আসলে আমি এই এপিআইতে পাঠাবো? ওয়েল, এই এপিআইতে ডেটাগুলো পাঠানোর জন্য আমরা কিন্তু আমাদের এই যে ফাংশনটা অর্থাৎ ক্রিয়েট পোস্ট যে ফাংশন, এই ফাংশনের প্যারামিটারের থ্রুতে আমি কিন্তু ডেটাগুলোকে নিয়ে আসতে পারি। সো আপাতত আমি স্ট্রিং আকারে ডেটাগুলো নিয়ে আসছি, বাট পরবর্তী সময় যখন আমরা ইনডিপথ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা কোনো একটা মডেল ইউজ করে এই ডেটাগুলোকে কিভাবে স্মুথলি হ্যান্ডেলিং করা যায় এই জিনিসগুলো আমরা দেখব। ওকে, সো আমরা এখানে দুইটা ডেটা নিয়ে নিচ্ছি স্ট্রিং টাইপ, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডিসক্রিপশন। ওকে, সো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন কিন্তু আমাদের এখানে চলে আসে। আচ্ছা, এইবার আমরা জাস্ট যেটা করব এইখানে আমরা টাইটেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম টেস্ট টাইটেল, অর্থাৎ কোনো একটা ভ্যালু আমরা নিজেরাই অ্যাসাইন করে দিচ্ছিলাম। বাট এখন আমরা যেটা করব আমাদের প্যারামিটার থেকে যে টাইটেলটা আমরা পাচ্ছি অর্থাৎ এই ফাংশনের প্যারামিটারের থ্রুতে যে ডেটাগুলো আমরা পাচ্ছি অর্থাৎ যে টাইটেলটা পাচ্ছি সেই টাইটেলের ভ্যালুটা মূলত হয়ে যাবে আমার এই টাইটেলের ভ্যালু। ওকে, সো সেম থিং ফর ডিসক্রিপশন, আমরা জাস্ট এইখানে ডিসক্রিপশনের যে ভ্যালুটা পাচ্ছি সেইটা আমরা এপিআইয়ের মধ্যে এখানে জাস্ট সেন্ড করে দিচ্ছি। সো আমরা এইবার যদি পোস্ট ক্রিয়েটের ভিউতে যাই সেক্ষেত্রে দেখুন যখন আমরা ক্রিয়েট পোস্টটাকে কল করছি আমাদের কিন্তু ইরর দিচ্ছে, আমাদের কিন্তু দুইটা পজিশনাল আর্গুমেন্ট এখানে এক্সপেক্ট করছে বাট আমরা কিন্তু কোনোটাই দেইনি এখানে। সো আমরা যদি এখানে ক্রিয়েট পোস্টটাকে আরেকবার কল করি সেক্ষেত্রে দেখুন সে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো চাচ্ছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কি দেব, আমাদের টাইটেল কন্ট্রোলারের যে টেক্সট সেই টেক্সটটা হয়ে যাবে অ্যাজ এ টেক্সট অ্যান্ড ডিসক্রিপশন কন্ট্রোলারের যে টেক্সট সেইটা এখানে চলে যাবে। ওকে, সো আমাদের কিন্তু কাজ এখানে শেষ। সো আমরা যদি একটু বোঝার ট্রাই করি যে আসলে বিষয়টা এখানে কি হলো। সো আমাদের একটা টাইটেল কন্ট্রোলার রয়েছে অ্যান্ড আলাদা আলাদা দুইটা ফিল্ড, অ্যান্ড এই ফিল্ডের যে ডেটাগুলো সেইগুলো কিন্তু আমাদের কন্ট্রোলারের মধ্যে এসে জমা হচ্ছে। অ্যান্ড আমার যখন এপিআই সার্ভিসেসের মধ্যে আমি ক্রিয়েট পোস্ট একটা ফাংশন কল করছি সেই ফাংশনের সাথে করে আমি দুইটা আলাদা আলাদা প্যারামিটারের ডেটা এখানে নিয়ে যাচ্ছি, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডিসক্রিপশন। অ্যান্ড যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা মূলত আমরা পাচ্ছি এই প্যারামিটারের থেকে সেই ডেটাটাকে আমি জাস্ট আমার এপিআইয়ের বডির মধ্যে পাস করে দিচ্ছি। দ্যাটস ইট, আমার কিন্তু কাজ মোটামুটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি যখন এই ক্রিয়েট পোস্টটাকে কল করব অর্থাৎ এই ফাংশনটাকে কল করব তখন জাস্ট আমার এই কন্ট্রোলারের যে টেক্সটগুলো সেই টেক্সটগুলোকে আমি জাস্ট পাস করে দিচ্ছি। সো তাহলেই কিন্তু আমাদের কাজগুলো এখানে হয়ে যাচ্ছে। ওকে, সো ইন্টার অ্যাপ্লিকেশনটাকে আমি একবার হট রিস্টার্ট করে নিচ্ছি। অ্যান্ড এইবার যদি আমি পোস্ট ক্রিয়েট করতে চাই অ্যান্ড টাইটেলের মধ্যে লেটস এ পোস্ট ফ্রম ফ্লাটার অ্যান্ড আমি কোনো একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি ফ্লাটার ইজ বেস্ট। ওকে, অ্যান্ড এইবারে যখন আমি এই বাটনটাতে ট্যাপ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডেটাগুলো সহকারে নতুন একটা পোস্ট আমাদের সার্ভারে ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা একবার ট্রাই করি যে আসলে আমাদের রেসপন্সটা এখানে আমরা কি পাই। সো আমরা ক্লিক করছি অ্যান্ড এখানে কি বলছে পোস্ট ক্রিয়েটেড। সো আমরা যদি আমাদের হোম স্ক্রিনে আসি অ্যান্ড আমাদের ইন্টার অ্যাপ্লিকেশনটাকে আবার রান করি সেক্ষেত্রে পোস্টটা এখানে দেখতে পাওয়ার কথা এবার। ওকে, সো আমাদের পোস্ট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সো পোস্ট ফ্রম ফ্লাটার অ্যান্ড আমাদের যে ডিসক্রিপশনটা আমরা লিখে দিয়েছিলাম ফ্লাটার ইজ বেস্ট সেইটাও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। অ্যান্ড আমাদের যে ডিফল্ট অথর আইডি আমরা দিয়ে দিয়েছিলাম অর্থাৎ 1 সেই অথরের ডেটাগুলো কিন্তু এখানে ঠিকঠাকভাবেই দেখাচ্ছে। অ্যান্ড আমাদের পোস্টের আইডি হচ্ছে 103। সো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।